আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি চিলি চিকেনটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকে সেই রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি। আর তোমরা এইভাবে একবার বাড়িতে চিলি চিকেন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো রেসিপিটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ এখানে কি কি আছে: টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর স্প্রিং অনিয়ন। আর এখানে আদা রসুন আমি একটু থেঁতো করে রেখেছি। চলো এবার চিকেনটা ম্যারিনেট করে নেবো। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপর দেবো পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, তারপর দেবো আদা আর রসুনটা। আদা আর রসুনটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস। এরপর দিয়ে দেবো 1 চামচ গ্রিন চিলি সস। আগের ভিডিওটাতে তোমরা যারা যারা লাইক কমেন্ট করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাইনিজ খাবার আমরা সকলেই খুব বেশি পছন্দ করি, আর এই চিলি চিকেনটা হচ্ছে তার মধ্যে অন্যতম একটা খাবার। তো এবার দিয়ে দেবো টমেটো কেচাপ। এরপর তোমরা দিয়ে দিও একটুখানি চিনি। অনেকেই চিলি চিকেন বানানোর সময় চিনিটা কিন্তু দেয় না, কিন্তু তোমরা একটু চিনি দিয়ে দেখো, খেতে অবশ্যই ভালো লাগবে। আর একটু দিয়ে দেবো সাদা তেল। চলো এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেবো। দেখতে পাচ্ছ মাখানো কমপ্লিট। এবার এতে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। এটাও ভালো করে মাখিয়ে নেবো। এরপর দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এটা 1 কিলো চিকেন ছিল আর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তো তোমরা কর্নফ্লাওয়ার পরিমাণটা চিকেন অনুযায়ী দিও। আর এরপর দিয়ে দেবো 2 চামচ ময়দা। কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটা তোমরা কিন্তু দেখে দিও, খুব বেশি দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দেবো একটা ডিম। এরপর ভালো করে এটা মাখিয়ে নেব। আগের ভিডিওটা যারা এখনও দেখোনি তারা, এটা মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তো যেহেতু এটা ভাজবো তো অনেকটা পরিমাণই তেল লাগবে এটাতে। তেল পুরোপুরি গরম হয়ে গেছে, এবার চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো। তোমরা এইভাবে একটা একটা করে চামচ দিয়েই দিও, হাতে করে দেওয়ার থেকে মনে হয় চামচ দিয়ে দেওয়াটাই ভালো হবে। আর এইভাবে দিলে চিকেনটা গায়ে গায়ে লেগে যাবে না। দেখতেই পাচ্ছ আমি কিভাবে একটার পর একটা দিচ্ছি। আমি অনেকটা পরিমাণে চিলি চিকেন বানাবো, তো একবারে পুরো চিকেন ভাজা যাবে না, তো দুবারে আমাকে ভাজতে হয়েছে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে করো, খুব বেশি যেন হিট না হয়ে যায়, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচাও রয়ে যেতে পারে। তো একদম লো হিটে এটা ভাজতে হবে। দেখতে পাচ্ছ এটা মোটামুটি 80% মতো ভাজা হয়ে গেছে, আর 3-4 মিনিট হলেই এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার কাছে এই কাঠের এটাই ছিল, তো ওই জন্য তুলতে খুবই অসুবিধা হচ্ছিল। অন্য একটা কিনতে হবে, এটা দিয়ে হবে না। দেখতেই পাচ্ছ এটার কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল। আগের ভিডিওতেই দেখেছো আমি ভাজতে ভাজতে অনেকগুলো খেয়ে নিয়েছি। তো চলো এবার গ্রেভিটা তৈরি করা যাক। কড়াটা গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো আদা আর রসুন কুচি। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ আমি এখানে দিচ্ছি। তো তোমরা যতটুকু চিকেন নেবে সেই অনুযায়ী কিন্তু সব কিছু দিও। আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে পুরো একদম ইন্ডাকশানের সবথেকে লোয়েস্ট টেম্পারেচারে রেখে আমি করছি, 200-তে আছে, তো গ্যাসের টেম্পারেচার একদম কম রাখবে। আদা রসুন ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আগে থেকে কেটে রেখেছিলাম, দেখেছিলে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন। সব কিছু এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এগুলো একটু নরম হয়ে গেলে এতে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর দেবো 1/2 চামচ নুন। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব।
2 থেকে 3 মিনিট পর দিয়ে দেবো এই সসটা। এটা কি আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এতে দিয়েছিলাম টমেটো কেচাপ, গ্রিন চিলি সস আর একটু ডার্ক সয়া সস। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটা দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আমি ঝাল খুব কম খাই, তোমরা জানো তো, সেই কারণেই আমি এখানে লঙ্কা কিন্তু খুব কমই দিয়েছি। তোমরা যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করবে তারা এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এই সময় সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কা দিও, শুধুমাত্র রঙের জন্য। আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর দিয়ে দিও 1 কাপের মতো জল। এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি 1 বাটি জলে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে। অনেকে ড্রাই চিলি চিকেনও পছন্দ করো, তারা এখানে জলের পরিমাণটা একটু কম দিও আর কর্নফ্লাওয়ারের পরিমাণটাও। আমি একটু গ্রেভি বানিয়ে দেখতে পাচ্ছ চিলি চিকেন কিন্তু পুরো তৈরি। শুধু নামানোর আগে একটু স্প্রিং অনিয়ন দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা গার্নিশের জন্য লাস্টে একটু স্প্রিং অনিয়ন দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।